আজ বিশ্ব মানবাধিকার দিবস 2025। আন্তর্জাতিক লেভেলে আন্তর্জাতিক পর্যায়ে 1948 সালে বিশ্ব পর্যায়ে মানবাধিকার দিবস পালনের জন্য সাধারণভাবে স্বীকৃত হয়। সার্বজনীন স্বীকৃত এই বিশ্ব মানবাধিকার দিবস শুধু বাংলাদেশেই না, বিশ্বের প্রতিটি দেশে মানবতার সেবায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মানবতার অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য মানবাধিকারকে সেভাবে স্বীকৃতি দেওয়া হয়। মানবাধিকার দিবসে এই বিশেষ দিনে আজকের খুলনায় এসেছি আমরা জিরো আওয়ার্স টিভি থেকে। জিরো আওয়ার্স টিভির নিউজ থেকে বিশেষ একটা স্থান খুলনা হাদিস পার্ক। সেই খুলনা হাদিস পার্কে খুলনা বিভাগ, জেলা, মহানগর, রূপসা উপজেলা, 30 নম্বর ওয়ার্ড কমিটি, খানজার আলী থানা কমিটি সহ বিভিন্ন কমিটির এখানে আমরা প্যানেল লক্ষ্য করতে পারছি। তো তারা আজকে বিশ্ব মানবাধিকার দিবস পালন করতে আসছে। মানবাধিকারকে সেভাবে বিশ্বের মধ্যে প্রকাশ করতে চায়। বাংলাদেশে মানবাধিকারকে সেভাবে স্বীকৃতি দেওয়ার জন্য প্রথমে খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক এসএম ইলিয়াস হোসেন, আপনারা এসেছেন খুলনা হাদিস পার্কের একটি বিশেষ দিনে বিশ্ব মানবাধিকার দিবস পালন করতে। খুলনা বিভাগীয় কমিটি থেকে বিশ্ব মানবাধিকার দিবসের আলোকে সার্স মানবাধিকার সোসাইটি থেকে আপনারা এসেছেন। মানবাধিকারকে কোন পর্যায়ে নিয়ে যেতে চান এবং সার্স মানবাধিকার আপনারা কি ভূমিকা রাখছেন এবং সামনে আপনাদের পরিকল্পনা কি, সেই বিষয়ে আপনার কাছে জানতে চাই। দেখেন, আপনারা জানেন 2009 সাল থেকে সার্স মানবাধিকারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খান রেজাউল ইসলাম রেজা স্যারের হাত ধরে গুটি গুটি পায়ে প্রায় আজ 15 থেকে 16 বছর অতিক্রম করছে এবং আমরা যেভাবে কর্মকাণ্ড করতেছি এতে করে সামনে কত দূর এগোবে তা আমরা আমাদের যে কর্মকাণ্ড আছে এগুলোর মাধ্যমে আমরা প্রকাশ করব। ধন্যবাদ। সাকিব রেজা, আপনি সার্স মানবাধিকার সোসাইটির পক্ষ থেকে বিশ্ব মানবাধিকার দিবস পালন করতে এসেছেন। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? মানবাধিকার কিভাবে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চান বা মহানগরের পক্ষ থেকে আপনার কি ভূমিকা রাখছেন? সংক্ষিপ্ত বক্তব্য বলবেন। ধন্যবাদ। আজকে মানবাধিকার দিবস আমাদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছিল 1948 সালের 10 ডিসেম্বর। এটাকে বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। এর পরবর্তীতে আজকের যে দিবসটা সেটা শুধুমাত্র কোনো দিবস নয়, এটা আমাদের মানব জাতির জন্য, মানব জাতির যে ন্যায় মর্যাদা, মানব জাতির মর্যাদা, ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠার একটা দিবস। আমরা মনে করি স্বাধীনভাবে কথা বলার অধিকার বা সমতা নিয়ে বাঁচার অধিকার, বাংলাদেশের মানুষের যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এর যে অধিকার রয়েছে, সেই অধিকারের কথা আজকে আমরা এখানে বলতে এসেছি। আমরা আগামী দিনে খুলনার মানুষকে সকলের সাথে নিয়ে আমাদের যত অনগ্রসর জাতিগোষ্ঠী আছে সকলের মানবাধিকার যেন সঠিকভাবে সম্পন্ন হয় সেই বিষয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ। তারই আলোকে বিশ্ব মানবাধিকার দিবস পালনের জন্য এসেছে সার্স মানবাধিকার সোসাইটি লিগাল সাপোর্ট সেন্টার, যেখান থেকে আইনি সহায়তা সহ সকল প্রকার সহযোগিতা প্রদান করা হয়। যেমন লিগাল এইড রয়েছে, পাশাপাশি লিগাল সাপোর্ট সেন্টার। আমি জানতে চাইবো লিগাল অ্যাডভাইজার অ্যাডভোকেট আফরোজা রোজি আপনার কাছ থেকে এই বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আপনারা পালন করতে এসেছেন, লিগাল সাপোর্ট থেকে কি ধরনের সার্স মানবাধিকার সোসাইটি থেকে সহযোগিতা করছেন এবং মানবাধিকারকে কোন পর্যায়ে নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা রয়েছে সেই বিষয়ে আপনার সংক্ষিপ্ত বক্তব্য বলবেন। আসসালামু আলাইকুম। আজ 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস 2025। আমরা লিগ্যাল সাপোর্ট দিচ্ছি, আমরা সালিশ করি। আমাদেরকে যদি কোনো ভিকটিম আমাদের কাছে আবেদন করেন, তার ভিত্তিতে আমরা উভয়কে নোটিশ দিয়ে আমাদের লিগ্যাল সাপোর্ট সেন্টারে আসলে তাদের আমরা সালিশ করি এবং মীমাংসা করে দেওয়ার চেষ্টা করি। এছাড়াও যেসব মামলাগুলোতে আমরা মীমাংসা হয় না সেগুলোকে আমরা আইনি সাপোর্ট দিয়ে থাকি। সেটা মানে অন্য আইন সাপোর্ট যেমন নিজের নিয়োগকৃত লয়ার কাজ করলে যে ফিস দিতে হয় তার চেয়ে মিনিমাম একটা কস্ট নিয়ে আমরা তাদেরকে লিগ্যাল সাপোর্ট দেওয়ার চেষ্টা করি এবং সুশাসন প্রতিষ্ঠায় প্রত্যেকটা মানুষ যাতে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় সেই দিকে খেয়াল রাখি এবং আমরা তাদেরকে অত্যন্ত আন্তরিকভাবে মানে আইন সহায়তা দিয়ে থাকি। ধন্যবাদ। আমি এখন যাব সার্স মানবাধিকার সোসাইটি খুলনা জেলা বিশ্ব মানবাধিকার দিবস পালনের জন্য খুলনা হাদিস পার্কে রয়েছেন। আমি এখন এই মুহূর্তে যাব সম্মানিত সভাপতি এস কে মমিন সাহেবের কাছে। মমিন সাহেবকে জানতে চাইবো বিশ্ব মানবাধিকার দিবসে আপনাদের কি প্রতিক্রিয়া এবং ভবিষ্যতে আপনাদের কি পরিকল্পনা রয়েছে মানবাধিকারকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সার্স মানবাধিকারের মাধ্যমে আপনারা কত দূর এগিয়েছেন সেই প্রসঙ্গে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সার্স মানবাধিকার সোসাইটি বাংলাদেশ আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস। এই দিনটি আমরা চাই সফল হোক এবং সার্থক হোক। সার্স মানবাধিকার সোসাইটি বাংলাদেশ শুধুমাত্র আমাদের বাংলাদেশ নয়,
বাংলাদেশ ছাড়াও দেশের বাইরে বিস্তৃত করছে। আমরা এর মাধ্যমে সমাজের নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এবং ইতিমধ্যে সফলকাম হয়েছি। আশা করি আমরা আরও ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। আমরা প্রতিটি দিবস এভাবে পালন করে থাকি। আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস 2025 সফল হোক, সার্থক হোক এই কামনাই করে শেষ করছে। সার্স মানবাধিকারের দীর্ঘায়ু কামনা করছে। ধন্যবাদ এসকে মমিন। দর্শক মন্ডলী, সার্স মানবাধিকার সোসাইটি রূপসা উপজেলা যুব কমিটি সার্স মানবাধিকারকে সেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালন করতে আসছে। আমি জানতে চাইব সভাপতি রূপসা উপজেলা যুব কমিটির কাছ থেকে যে আপনারা যুব সমাজ কিভাবে মানবাধিকারকে দেখছেন সার্স মানবাধিকারের আলোকে, এবং তা এগিয়ে নিয়ে যাওয়ার আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আজ 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। তো এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে আমরা রূপসা উপজেলা যুব কমিটি থেকে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছি। আমরা জানি যে আমাদের রূপসা উপজেলা একটি শহরতলি অঞ্চল, এখানে মানবাধিকার লঙ্ঘন করা হয় আমরা সবসময় খেয়াল করি। তো আমাদের যুব কমিটির অনেক স্পিড আছে, আমাদের যুবদের অনেক তাড়না আছে এই মানবাধিকারকে এগিয়ে নিয়ে যাওয়ার। তো আমরা বিভিন্ন কাজের মাধ্যমে, বিভিন্ন সমস্যা সমাধানের মাধ্যমে আমরা যুব কমিটিকে এগিয়ে নিয়ে যাব আর মানবাধিকারকে সাফল্যিত করব। তো আমাদের যেসব কাজ মাথায় আছে, আমাদের বিশুদ্ধ পানি, সুশিক্ষা, তারপর মানে নিরাপদ আবাসন, এসব কিছু কাজ আমাদের মাথায় আছে। তো আমাদের যুবদের নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব, সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সভাপতি রূপসা উপজেলা যুব কমিটি। খুলনা খানজান আলী থানা কমিটি পক্ষ থেকে বিশ্ব মানবাধিকার দিবস পালন করতেছে, যা খুলনার একদম এক পাশ থেকে অনেক দূর থেকে তারা এসেছে। তো সার্স মানবাধিকার সোসাইটির মাধ্যমে বিশ্ব মানবাধিকার দিবসের আলোকে আপনারা মানবাধিকারকে কোন পর্যায়ে দেখতে চান এবং আপনাদের ভূমিকা এই পর্যন্ত কি ছিল এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি, সে বিষয়ে সভাপতির কাছে জানতে যাব। সভাপতি সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সার্স মানবাধিকার দিবস 2025 আমরা খানজাহান আলী থানা কর্তৃক আয়োজিত আজ হাদিস পার্কে আমরা আসছি 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে। আমরা চাই যে প্রত্যেকটা নাগরিক খাদ্য, বাসস্থান, চিকিৎসা এই তিনটি যাতে সবাই সুন্দরভাবে গ্রহণ করতে পারে, এই কারণেই। আর আমরা চাই সবসময়ের জন্য যারা শিক্ষা এবং স্বাস্থ্য থেকে বঞ্চিত তাদের পাশে সবসময়ের জন্য দাঁড়াতে চাই। এবং আমরা এই খুলনা হাদিস পার্ক থেকে প্রত্যেক বছরের ন্যায় এবারও আমরা আসছি যাতে প্রত্যেকটা থানা, ওয়ার্ড এবং ইউনিয়ন ব্যাপী মানবাধিকার সংস্থা কাজ করতে পারে, সেই জন্য আমরা এখানে আসছি এবং ইনশাল্লাহ আমরা এইভাবেই কাজ করে দেবো আপনাদের পাশে থেকে। ধন্যবাদ খানজান আলী থানা কমিটির সভাপতি। আপনারা দেখছিলাম প্রিয় দর্শক মন্ডলী, সার্স মানবাধিকার সোসাইটি মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্ব মানবাধিকার দিবসে আজকে 2025কে সেভাবে বিদায় জানিয়ে 2026 সালের সেভাবে সার্স মানবাধিকারকে সুন্দর এবং সাবলীলভাবে এবং মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য সেভাবে এগিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সার্স মানবাধিকার সোসাইটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এবং কেন্দ্রীয় সদর দপ্তর কর্তৃক সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ ৭৮তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস। বিশ্বের প্রতিটি দেশে এই দিবসটি পালন করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় সার্স মানবাধিকার সোসাইটি বাংলাদেশ প্রত্যেকটি জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড কমিটি যথাযথ মর্যাদার সাথে প্রত্যেকটি জেলায় এই দিবসটি পালন করছে। আমি প্রত্যেকটি জেলার সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ সম্মানিত সদস্যদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকারের যে সংশ্লিষ্ট বিভাগ আছে, প্রত্যেকটি বিভাগের দায়িত্বরত যে সকল কর্মকর্তা আছে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে আন্তর্জাতিক পর্যায়ে যারা আছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে একটি কথাই বলবো যে জানমালের নিরাপদ এবং নিরাপত্তা দেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের প্রতি সুদৃষ্টি একান্তভাবে দেওয়া প্রয়োজন। আর আজকে যে র্যালিটা হচ্ছে, সত্যি এই র্যালির সার্স মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সবাই একযোগে পালন করতেছে। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ। এই